যার পানে চেয়ে আছে সেই নেত্রীর জন্য সবারই দোয়া করা উচিত। তারই অংশ হিসেবে আমরা এসেছি। জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল এসেছে। এখানে আমরা সারাক্ষণই বলি আমাদের তেমন বলার কিছু নেই, শুধু এরকম মহিষী নারীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই তার জন্য দোয়া করবেন। এখন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলবেন তামিম ইকবাল। আমি আজকে এখানে এসেছি খবর নেওয়ার জন্য। রোমন ভাইরে ধন্যবাদ জানাই যে উনি ওই ব্যবস্থা করে দিয়েছেন। অল্প করে ডক্টরের সাথেও কথা হয়েছে। আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই জিনিসটাকে আমরা কেউ পলিটিক্যালি ভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন। উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। একই কথাই বলেছেন যে দেখেন, আমরা সবাই জানি যে ওনার অবস্থাটা যেরকম আমরা চাই সবাই যত ভালো হয়ে যাক, ওই অবস্থায় নাই উনি এখন, বাট স্লাইটলি অথবা ইমপ্রুভ করছেন। আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন। আমার যতটুকু কমফর্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন। তো আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল, প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না, বিকজ উনি সিসিওতে আছে, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে। তো আমি আমার সালাম আর আমার উইশেস নাকি জানাই। প্রশ্নটা করি, সবাই বলতেছে স্থিতিশীল অপরিবর্তিত, মানে স্থিতিশীলতা আসলে কোন পর্যায়ে? এটা আমার চেয়ে ভালো মিল্লাত ভাই বলতে পারবেন, কারণ উনিও ছিলেন ডক্টরের সাথে। তো মিল্লাত ভাই আপনি একটু যদি বলেন। আমি এখন পর্যন্ত ম্যাডাম প্রথম দিন যে অবস্থায় ছিলেন তার চেয়ে ডেভেলপ করেছেন ইনশাআল্লাহ, এবং সেই ডেভেলপমেন্টের পর থেকে এখন পর্যন্ত ওই অবস্থায় আছেন, স্থিতিশীলতা ওই পর্যন্তই। আবার প্রথম দিন যে অবস্থায় খারাপ অবস্থা ছিল তার থেকে বেটার হয়েছে। বেটার অবস্থাটা স্থিতিশীল অবস্থায়, এই বেটার থেকে আর নিচেও নামছে না, অপরিবর্তিত অবস্থায় আছে, বেটার হচ্ছে না। এবং উনি কথা বলতে পারছেন বা মুখে খাবার নিতে পারছেন না, মুখে খাবার দিচ্ছেন কিনা এটা ডাক্তার বলতে পারবেন। উনি নিচ্ছেন না, উনি এখনো সিসিতে আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে প্রথম দিকে যে অবস্থা ছিল তার চেয়ে ইনশাল্লাহ ইমপ্রুভ করেছেন, এবং এই ইমপ্রুভ অবস্থাটা স্থিতি অবস্থায় যাচ্ছে। আমি রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ। ওকে, সবাইকে ধন্যবাদ।